একেবারে হাতের নাগালের মধ্যে খুব সুন্দর একটা জায়গার সন্ধান দিই। গঙ্গার পাড়ে অপূর্ব দৃশ্য, মন ভরে যাবে। মুকুন্দনগরের শিব কালী মন্দির, যার প্রতিষ্ঠাতার নাম রয়েছে তপন কুমার মুখার্জি। অসাধারণ সুন্দর, আমার তো অবাক লেগেছে দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি করে আসবেন? শিয়ালদহ কৃষ্ণনগর যে মেন লাইন রয়েছে তাতে পায়রাডাঙ্গা বা চাকদা সেই স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারবেন এখানে। দেখুন কি সুন্দর এই মন্দিরটি। আগে মায়ের দর্শন করে নিই। আমি একটু বিকেল বিকেল গেছিলাম, মন্দিরের ফটক বন্ধ ছিল, কিন্তু মাকে দর্শনে কোনো বিঘ্ন হয়নি। অসাধারণ সুন্দর দেখুন, একেবারে শালঙ্কারা মা, কি সুন্দর। বর্ণটাও একেবারে আর 10টা কালী প্রতিমার মতো নয়। পাশেই রয়েছে শিব মন্দির, এই সেই শিব মন্দির। দেখুন কি সুন্দর করে মন্দির চত্বরটা সাজানো রয়েছে। মায়ের ঘরে প্রবেশ নিষেধ লেখা রয়েছে, আরও অনেক মায়ের ছবি রয়েছে। এখানে কিন্তু আপনি প্রদক্ষিণ করতে পারবেন। চলুন আমরাও একটুখানি মন্দিরটি প্রদক্ষিণ করে নিই। মায়ের মন্দিরের প্রদক্ষিণ করছি আমরা, শিবের মন্দিরের প্রদক্ষিণ করছি। খুব সুন্দর দৃশ্য দেখুন, বাইরেটা কি সুন্দর, থেমে থেমে দেখতে পারেন। আর বাইরে বেরিয়ে তো আপনারা দেখবেনই, আমি যেটুকু পারবো আপনাদেরকে দেখাবো। মন কিন্তু আমার ভরে গেছে। আহা কি অপূর্ব, আর কি মনোরম জায়গা, খুব ভালো লেগেছে। আপনারা আসবেন যদি না এসে থাকেন, আর যদি এসেও থাকেন আবার আসবেন মায়ের দর্শনে, শিবের দর্শনে। দেখুন মন্দিরের সামনে রয়েছে রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মূর্তি। খুব সুন্দর বাগান রয়েছে, অনেক ফুল ফুটে রয়েছে। আর এই যে গাছটি দেখছেন, এই গাছটি দেখুন, একেবারে মানুষ কত ঢিল বেঁধেছে মনস্কামনা যাতে তার পূর্ণ হয় তার জন্যে। আর কত মূর্তি ছবি যে ছড়ানো রয়েছে গাছের তলায়। দেখুন একটা বড় ইঁটই বেঁধে দিয়ে গেছে, থান ইঁট। খুব সুন্দর জায়গাটি, অপূর্ব। যদি কেউ ফটোগ্রাফি করতে চান, ভিডিওগ্রাফি করতে চান, তাদের জন্য কিন্তু খুবই ভালো। দেখুন কত ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, ইয়ত্তা নেই। সব গাছের নিচেই আপনি পেয়ে যাবেন। জিরাফ, হাতি, বাচ্চাদেরকে নিয়েও আসতে পারেন। রয়েছে ডাইনোসরও। সব মিলিয়ে একেবারে বিউটিফুল যাকে বলে সেটাই। হরিণ রয়েছে, সিংহ রয়েছে। দেখুন সিংহটা কীরকম অসাধারণ, আমার তো কিন্তু খুব ভালো। আর এটা ভোলার সমাধিস্থল, যে একটা কিন্তু ষাঁড়, এই সেই সমাধিস্থল। তার উপরেই রয়েছে ভোলার মন্দির। ভোলা সেই ষাঁড়ের নাম, আর ভোলানাথ এই সেই ভোলা, তার প্রতিকৃতি রয়েছে। আর স্বয়ং ভোলানাথ রয়েছেন। দেখুন পাশে বাইরে রয়েছে গণেশ ঠাকুর, রয়েছে শিব ঠাকুর। অসাধারণ, এই শিবের সামনে কিন্তু ছবি তুলতে পারেন, খুব ভালো লাগবে। আরও গাছ দেখুন, সব গাছের নিচে সব ঠাকুরের ছবি, বাড়িতে যেগুলো বাতিল হয়ে গেছে বা বাড়িতে রাখার সম্ভব হয়নি সেগুলো রেখে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে শিবলিঙ্গ দেখুন কত, সমস্ত শিবলিঙ্গ, মানে একেবারে যেন শিবলিঙ্গের বৃদ্ধাশ্রম। তুলসী মঞ্চ রয়েছে, আরও একটি গাছের তলা দেখুন, সেখানেও কত রকমের যে ঠাকুরের ছবি। সবাইকে বোধহয় আপনি এখানে খুঁজে পাবেন, যত দেবতা রয়েছে। এখানে মন্দির চত্বরে কিভাবে প্রবেশ করবেন, এই সেই গঙ্গা দেখুন, গঙ্গার ঠিক পাশেই অপূর্ব সুন্দর। এখানে মেয়েদের জন্যে আলাদা বাথরুম রয়েছে, জামাকাপড় ছাড়ার জায়গাও রয়েছে। পুরুষদের রয়েছে একটা বাইরে দেখলাম, সেটাও বাইরের দিকটায় রয়েছে। দেখুন খুব সুন্দর করে সাজানো। আর পার্কিং রয়েছে, গাড়ি নিয়ে আসতে পারবেন এখানে, ফি দিয়ে পার্কিং কিন্তু করতে পারবেন। পার্কিং লট এটা, পাশেই গঙ্গা, অপূর্ব লাগবে। আমার তো খুব ভালো লেগেছে পায়রাডাঙ্গার এই মুকুন্দনগরের অসাধারণ মন্দিরটি। পার্কিং ফিজ দেখে নিন কোনটা কি আছে, নিয়ে আসতে পারবেন। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সেই সময় কি যে মোহিনী রূপ। আর তার বাইরে গঙ্গার পাড় জুড়ে দেখুন সমস্ত প্রতিমাকে রেখে দেওয়া হয়েছে, নিরঞ্জন না দিয়ে একেবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দর্শন করে নিন। কত যে প্রতিমা দর্শন হবে। এই যে ট্রলার ভাড়া করেও কিন্তু গঙ্গাবক্ষে ভ্রমণ করতে পারেন, সেখানে নম্বর দেওয়ালে দেওয়া রয়েছে, এটা দেখলাম। সেখান থেকে নিয়ে বা কারো কাছ থেকে জিজ্ঞেস করে আপনি জানতে পারেন। দেখুন কত রকমের প্রতিমা একেবারে গঙ্গার ধারে নিরঞ্জন করা হয়েছে, পরিবেশ বান্ধব নিরঞ্জন। একেবারে এখান থেকেই তারা মাটি হয়ে যাবে। সব মিলিয়ে এই মন্দিরটিতে আসবেন, একেবারে পায়রাডাঙ্গা স্টেশন বা চাকদা স্টেশন থেকে সহজেই চলে আসবেন। আমি পায়রাডাঙ্গা স্টেশন থেকে গেছিলাম, খুব ভালো লেগেছে। বেশি ভাড়াও নেয় না, টোটো বুক করেও যেতে পারেন।
আবার শাটল টোটো পেয়ে যেতে পারেন। এখানে গিয়ে টোটো ছেড়ে দেবেন, আবার এখান থেকে টোটো ধরে স্টেশনে চলে আসবেন। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা খুব ভালো। কেমন লাগলো এই মন্দিরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।